আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য মহামূল্যবান গুরুত্বপূর্ণ ব্যাংক নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় দর্শক, দেশ কিংবা বিদেশের সকল ব্যাংক গ্রাহকদের জন্য এটি একটি মহামূল্যবান নিউজ। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। দৈনিক জনকণ্ঠ থেকে আজকের একটি প্রতিবেদন আপনাদের মাঝে প্রকাশ করব। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ব্যাংক তারল্য সংকট ব্যাপক। বাংলাদেশ ব্যাংক গভর্নর, 5 ব্যাংক একীভূতকরণ সাফল্যের উপর নির্ভর করছে গ্রাহকের ভবিষ্যৎ। শেখ হাসিনার ফ্যাসিবাদী ক্ষমতায় অপব্যবহারে ধ্বংসের দ্বার প্রান্তে এক দেশের ব্যাংক খাত, বিশেষ করে ইসলামী ধারার ব্যাংকগুলো লুটপাটের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তারা। এতে প্রায় মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি। হতাশাগ্রস্ত হয়ে পড়েছে ব্যাংকগুলোর গ্রাহকরা। ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার অর্থনীতির প্রাণ ব্যাংক খাত থেকে ঢেলে সাজানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতায় পতিত আওয়ামী লীগ সরকারের সময় লুটপাটের শিকার 5টি ইসলামী ব্যাংক একীভূত করার চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়েছে। নাম চূড়ান্ত করে গঠন প্রক্রিয়া শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। সরকারের পক্ষে নতুন এই ব্যাংকের মালিক হবে অর্থ বিভাগ। একীভূতকরণ প্রক্রিয়া কতটা সফল হবে তার উপর গ্রাহকের ভবিষ্যৎ নির্ভর করছে। একীভূতকরণের কারণে 5টি ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংকের মধ্যে হতাশ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই ব্যাংকগুলো মূলত আমানত ফেরত দিতে সমস্যায় পড়েছে এবং তাদের শেয়ার দরের পতন ঘটেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। নতুন ব্যাংকের নাম ইউনাইটেড ইসলামী ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংক হতে পারে। নতুন আইনে 2 লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেওয়ার নিশ্চয়তা দেওয়া হচ্ছে। হিসেবে অর্থনীতিবিদরা মনে করেছে ব্যাংকগুলো গ্রাহকদের টাকা ফেরত দিতে সমস্যার সম্মুখীন হচ্ছে। ব্যাংকগুলোর একীভূতকরণের প্রক্রিয়া গ্রাহকদের মধ্যে একটি অনিশ্চয়তা তৈরি করেছে এবং তারা তাদের জমাকৃত টাকা ফেরত পাবে কিনা তা নিয়ে চিন্তিত। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আর্থিক সংকট। বাংলাদেশ ব্যাংকের নথি অনুযায়ী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমন সংকট রয়েছে যে কর্মীদের বেতনও আমানতকারীদের টাকা থেকে দেওয়া হচ্ছে। তাহলে ভবিষ্যতের ভাবনা হিসেবে ব্যাংকাররা মনে করেছেন 5টি ব্যাংক একীভূত করে একটি নতুন ইসলামী ব্যাংক গঠনের প্রস্তাবনা করা হয়েছে, যার নাম হতে পারে সম্মিলিত ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, আমি গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেখলাম এই ব্যাংকগুলোর তারল্য সংকট ব্যাপক। তারা গ্রাহকের টাকা দিতে পারছে না। আমরা এরই মধ্যেই তাদের 40,000 কোটি টাকা দিয়েছি, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। যখন দেখলাম এগুলোকে ঋণ নিয়েও কোনো লাভ হচ্ছে না, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই 5টি ব্যাংকে এক করব। প্রথমে এটা সরাসরি ব্যাংক হিসেবে হবে, পরবর্তীতে এটাকে আমরা বেসরকারি খাত করে দেব। তবে এই কাজটি একেবারে সহজ নয় এবং এজন্য বেশ কিছু চ্যালেঞ্জ তাদের সামনে রয়েছে। তিনি মনে করেন জনবল বিন্যস্ত করা, সুশাসন নিশ্চিত করা, নতুন গ্রাহক আনা কিংবা সিস্টেম ডেভেলপমেন্ট মতো বিষয়গুলো চ্যালেঞ্জ হিসেবে সামনে আসতে পারে। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্ত থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।